নমস্কার। আমি আপনি প্রত্যেকেই চাই যে কৃষিকাজে আমরা লাভ করি। যদি আপনারা এই সময় লাভজনক কৃষিকাজ করতে চান তাহলে অতি অবশ্যই কিন্তু আপনাদেরকে অগ্রিম ফুলকপির চাষ করতে হবে। এবং এই অগ্রিম ফুলকপির চাষ যদি আপনারা লাভজনকভাবে করতে চান তাহলে জুন মাসের মধ্যে কিন্তু আপনাকে বীজতলাটা রেডি করতে হবে। মনে রাখবেন, অক্টোবর মাস পর্যন্ত যে সমস্ত ফুলকপিগুলো আপনি বাজারজাত করতে পারবেন সেগুলোর এই দাম কিন্তু সর্বাধিক পাওয়া যায়। তো এই অগ্রিম ফুলকপির যে চাষটা সেটা অত্যন্ত লাভজনক চাষ, কিন্তু এই চাষে যথেষ্ট পরিমাণে ঝুঁকি রয়েছে এবং সেই ঝুঁকিগুলো যদি আপনি সামলে উঠতে না পারেন তাহলে কিন্তু এই চাষে আপনি মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো এই সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং জুন মাসে আমরা কোন কোন ভ্যারাইটির ফুলকপিগুলো চাষ করতে পারবো বা বীজ তলাগুলো রেডি করতে পারবো সেগুলো নিয়েও আলোচনা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন এবং যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এই অগ্রিম ফুলকপির চাষ যখনই আপনারা করতে যাবেন কয়েকটা বিষয় কিন্তু আপনারা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, না হলেই কিন্তু সমস্যায় পড়বেন। প্রথম যে বিষয়টা বলবো, যেটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কি চারা তৈরিটা। এই যে আপনারা ধরুন এরপরে জুন মাসে বীজগুলো বপন করবেন, বীজতলাটা যে রেডি করবেন, এই চারা তৈরিটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় ফুলকপির ক্ষেত্রে। এবং এই অগ্রিম ফুলকপির চারা তৈরি করাটা মোটেও সহজ কাজ নয়, অত্যন্ত একটা সেন্সিটিভ কাজ, কিন্তু আপনারা পারবেন। এই ফুলকপির চারা আপনারা কিভাবে তৈরি করবেন, কি রকম চারার যত্ন পরিচর্যা করতে হয়, সেগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে দুটো ভিডিও দেওয়া আছে। আপনারা গিয়ে সেই ভিডিওগুলো একবার দেখে নিন, আমি তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এবং আই বটনে। এবং যদি আপনারা প্রয়োজন বোধ মনে করেন যে আরেকটা ভিডিও দিলে ভালো হয়, তাহলে আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। চারাটা আপনারা যত্ন সহকারে তৈরি করুন, কারণ ফুলকপির বীজের বেশ ভালো রকম চড়া দাম থাকে। তারপর কি অনেক সময় ব্ল্যাকও বিক্রি হয় এই বীজগুলোর যদি শর্ট থাকে। আর কি হয়, যদি আপনি চারাটাই না তৈরি করতে পারেন তাহলে তো আপনি প্রথমেই মার খেয়ে গেলেন। দ্বিতীয় যে বিষয়টা, চারা আপনার তৈরি হয়ে গেল, আপনি চেষ্টা করুন 22 থেকে 25 দিন বয়সী চারাটাকে কিন্তু মূল জমিতে রোপণ করার ক্ষেত্রে, এবং চারাটা যেন একটু পুষ্ট হয় সেই বিষয়টা আপনারা নজর রাখবেন। যদি আপনারা বেশি বয়স্ক চারা রোপণ করেন তাহলে কি হবে, ছোট ছোট গাছেই দেখবেন ফুলকপির কাঠ এসে যাচ্ছে। এই অগ্রিম ফুলকপির ক্ষেত্রে কিন্তু দিন সংখ্যাটা বিশাল ভাইটাল। মানে এটা আপনি তো 75-80 দিনের ভ্যারাইটি তো এই সময় চাষ হবে না, 40-45 দিনে অথবা 50-55 দিনে। তো এক একটা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা মাথায় রাখবেন। পাশাপাশি যে জমিটাতে আপনারা চাষ করবেন এই অগ্রিম জাতের ফুলকপিটা, তার চারপাশে কিন্তু ভালোভাবে ড্রেন আপনারা কেটে নেবেন, যাতে ড্রেনেজ সিস্টেমটা সেই জমিটার খুব ভালো হয়। বৃষ্টির জল যেন এই অগ্রিম ফুলকপি যেখানে আপনারা চাষ করবেন সেখানে যেন কোনোভাবেই না দাঁড়ায় বা জমা হয়। যদি আপনার জমিতে বৃষ্টির জল দাঁড়ায় বা বৃষ্টির জল জমে তাহলে কিন্তু ওই ফুলকপির চাষ কিন্তু আপনি করতে পারবেন না, আপনি মারাত্মক রকমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা। যেগুলো আপনারা 40-45 দিনের ভ্যারাইটি লাগাবেন জমিতে, সেই জমিতে আপনারা কি করবেন না, এই যে ভুরো বাঁধার কাজটা থাকে বা মাটি তোলার কাজটা থাকে, এটা আপনারা খাবার দেওয়ার যে কাজটা থাকে সেটা আপনারা 25 দিনের মধ্যেই শেষ করে ফেলুন। মানে মূল জমিতে যে চারাটা আপনারা বসাবেন তারপর থেকে 25 দিনের মধ্যে এই কাজগুলো শেষ করে ফেলুন। এবং যেগুলো ধরুন আপনারা 50-55 দিনের যে ভ্যারাইটিগুলো আপনারা লাগাবেন ধরুন, সেগুলোর কাজ মানে এই খাবার দেওয়ার কাজ, ভুরো বাঁধার কাজ, এগুলো আপনারা জমিতে মূল জমিতে চারা রোপণের থেকে 30 দিনের মধ্যে এই কাজটা কিন্তু শেষ করুন। যদি এই কাজটাতে আপনারা দেরি করে ফেলেন, ঠিক আছে, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা হবে। দেখবেন ছোট ছোট গাছে কিন্তু কাঠ এসে যাবে এবং সেই কফিগুলো সেরকম ওজন আপনি পাবেন না এবং আপনি লসের মুখে পড়বেন। দর্শক বন্ধুরা, এই জুন মাসে আপনারা কোন কোন অগ্রিম ফুলকপির ভ্যারাইটিগুলোর দানা মাটিতে ফেলতে পারবেন সেগুলো নিয়ে এখন আলোচনা করব। বাংলাদেশের ভ্যারাইটি নিয়েও আলোচনা হবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমি এই যে ভ্যারাইটিগুলোর কথা বলবো এগুলোই যে আপনাদেরকে চাষ করতে হবে তার কোনো মানে নেই। আমার এলাকায় যেগুলোর রেজাল্ট আমি দীর্ঘদিন ধরে ভালো পাই সেগুলোর কথাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। আপনারাও যে ভ্যারাইটিগুলো দীর্ঘদিন ধরে চাষ করছেন
সেগুলোই আপনারা চাষ করবেন। আর নতুন কোনো ভ্যারাইটি যদি আপনারা কেউ চাষ করতে চান তাহলে বলবো আপনারা এক প্যাকেট আগে আলাদাভাবে চাষ করে দেখে নিন যে সেই ভ্যারাইটিটার কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, সেটা চাষ করা যাবে কিনা। তারপরে যদি দেখেন যে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, পরবর্তী সময়ে আপনি আরো বেশি পরিমাণে সেই ভ্যারাইটিটা চাষ করতে পারেন। তাহলে প্রথমেই যে ভ্যারাইটিটার কথা বলবো সেটা হচ্ছে সেমিনিজ কোম্পানির ডন 175। এটা একটা আর্লি ভ্যারাইটি এবং পপুলার ভ্যারাইটি, সারা ভারতবর্ষ জুড়ে এর কিন্তু বেশ ভালো রকমের সুনাম রয়েছে। এটা আপনি ওই যে মূল জমিতে যখন ট্রান্সপ্লান্ট করবেন চারাটা, হয়তো আপনি 22 থেকে 25 দিনের চারাটা ধরুন লাগালেন, তারপর থেকে আপনি 40 থেকে 45 দিনের মধ্যে কিন্তু এই যে ভ্যারাইটিটা এর কার্ড এসে যাবে এবং আপনি 45 দিনের পরে কিন্তু বাজারজাত করতে পারবেন। ভ্যারাইটিটাও খুব ভালো। আর এই ভ্যারাইটিটা এর দাম মোটামুটি বাজারে আমাদের এখানে 400 টাকা মতো বিক্রি হচ্ছে এক এক পাতার দাম। আর এর যে একটা অ্যাডভান্টেজ আছে, এ অত্যন্ত কিন্তু তাপ সহ্য করতে পারে। অতিরিক্ত বৃষ্টি সহ্য করার ক্ষেত্রে একটু সমস্যা আছে, কিন্তু অতিরিক্ত তাপই কিন্তু খুব ভালোই সহ্য করতে পারে। হালকা ফুলকা কিন্তু বৃষ্টিও কিন্তু ভালোভাবে ম্যানেজ করে নেয়। এটাও আপনারা চাইলে চাষ করতে পারেন। দ্বিতীয় যে ভ্যারাইটিটা বলবো সেটা হচ্ছে সিনজেন্টার মনসুন কুইন। এটা একটা দুর্দান্ত ভ্যারাইটি এবং এর এক প্যাকেটে 1500 বীজ থাকে, গুনতি 1500 বীজ, ঠিক আছে। এ অতিরিক্ত তাপ এবং অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে। আমাদের এখানে এক এক পাতা এখন এই বীজটার দাম ওই ধরুন 450 থেকে 500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। একটা দুর্দান্ত ভ্যারাইটি, এটাও আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারেন। বাংলাদেশের জন্য বলবো, আপনারা বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা এয়ার মালিক সিডসের সামার হোয়াইট এই ফুলকপিটার এই সময় চাষ করতে পারেন এবং এই সময় এর বীজটা আপনারা বপন করতে পারেন, ঠিক আছে। তারপরে চারাটা তো রেডি হতে আপনার 20 থেকে 25 দিন সময় লাগবে। এই সামার হোয়াইট এটাও একটা 40 থেকে 45 দিনের ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিটাও কিন্তু খুব সুন্দর পারফর্ম করছে বাংলাদেশে। তাহলে বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা যদি কেউ অগ্রিম ফুলকপির চাষ করতে চান তাহলে আপনারা এই সময় সামার হোয়াইটের বীজটা কিন্তু মাটিতে ফেলতে পারেন বা বপন করতে পারেন। পরবর্তী ভ্যারাইটি ভারতবর্ষের জন্য, সেটা সিনজেন্টা কোম্পানির এই CFL 1522। এর এক এক প্যাকেটে 2000 বীজ থাকে, গুনতি 2000 বীজ থাকে এবং এই ভ্যারাইটিটা তুলনামূলক এই মনসুন কুইনের থেকে একটু দেরি হয় এবং এর যদি আপনারা বীজ তলা করতে চান তাহলে আমি বলবো আপনারা জুন মাসের শেষের দিক থেকে এর বীজ তলাটা করা শুরু করুন। তবে এর ফুলকপির কি হয়, যে ওয়েটটা কিন্তু খুব বেশি হয়, কারণ এর যে ডাঁটাগুলো রয়েছে ডাঁটাগুলো খুব মোটা হয় এবং যে ফুলকপির ডাঁটা যত বেশি মোটা হবে তার কিন্তু ওজনও খুব বেশি হবে। আমাদের এইদিকে এটা মোটামুটি এখন ওই 650 টাকা প্রতি প্যাকেট বিক্রি হচ্ছে। আপনারা চাইলে ওই চাষ করতে পারেন এই ভ্যারাইটিটা। আর আমি এই যে ভ্যারাইটিগুলো আলোচনা করছি, আপনারা বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন, এই ভ্যারাইটিগুলো যারা আপনারা চাষ করেছেন বা আমাদের ভারতবর্ষ থেকেও যারা চাষ করছেন, কি রকম হয় আপনাদের ওইখানে আপনার এলাকার নাম দেবেন এবং কি রকম পারফরমেন্স আপনি পেয়েছেন সেটাও কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবেন। দ্বিতীয় বাংলাদেশের জন্য যে ভ্যারাইটিটা বলবো সেটা হচ্ছে ফুলকপি 111। এই ভ্যারাইটিটা 45 থেকে 50 দিনের একটা ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিটাও আপনারা এই সময় চাষ করতে পারেন, ঠিক আছে। পরবর্তী যে ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের জেলারই একটা কোম্পানি, বিশাল সিডস, এবং বিগত 2 বছর ধরে আমি এই ভ্যারাইটিটা ট্রায়াল করেছি জমিতে, খুব সুন্দর রেজাল্ট পাওয়া গেছে। তারপরেই এই কোম্পানি এটাকে এই বছর বাজারে এই বীজটা ছেড়েছে, ঠিক আছে। এর নাম হচ্ছে আপনার VKP 4001, ঠিক আছে। এটাও একটা 10 গ্রামের প্যাকেট আছে এবং এর দাম আছে 450 টাকা। 2 বছর ধরে আমি এটা ট্রায়াল করিয়েছি, খুব সুন্দর পারফরমেন্স পাওয়া গেছে। আপনারা যদি এই বীজটা কেউ চাষ করতে চান তাহলে বলবো, যদি আপনি প্রথম যদি এটা চাষ করেন তাহলে এক পাতা আপনারা 1 বছর চাষ করে দেখুন। যদি আপনাদের সুবিধাজনক বলে মনে হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আরো বেশি পরিমাণে আপনারা চাষ করতে পারেন। বাংলাদেশের জন্য যে ভ্যারাইটিটা বলবো সেটা হচ্ছে সাকাতার হোয়াইট মাউন্টেন। এটা আপনারা বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা এই ভ্যারাইটিটাও বেছে নিতে পারেন। সাকাতা এটা আমাদের ভারতবর্ষ এই বীজটা প্রচুর পরিমাণে চল রয়েছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা 45 থেকে 50 দিনের ভ্যারাইটি। এই ভ্যারাইটিটাও আপনারা চাইলে চাষ করতে পারেন। এবং পরবর্তী ভ্যারাইটি যেটা বাংলাদেশের জন্য বলবো সেটা হচ্ছে মুক্তি। এটাও আপনার একটা 45 থেকে 50 দিনের ভ্যারাইটি,
খুব সুন্দর ভ্যারাইটি, এই ভ্যারাইটিটাও আপনারা চাইলে চাষ করতে পারেন। এরপরে আরেকটা যেটা ভ্যারাইটি বলবো সেটা হচ্ছে নুনহ্যামস কোম্পানির ভারতবর্ষের জন্য, সেটা হচ্ছে পার্ল গ্লোরি। এর এক প্যাকেটে কিন্তু 2500 বীজ থাকে এবং এর যে দাম এক প্যাকেটের, এর দাম মোটামুটি ধরুন ওই 850-900 টাকা দামে আমাদের এখানে বিক্রি হচ্ছে। এই ভ্যারাইটিটাও আপনারা চাষ করতে পারেন। এই ভ্যারাইটিটারও পারফরমেন্স গত বছর দেখেছি খুবই ভালো ছিল। যদি আপনারা এই ভ্যারাইটিটা কেউ চাষ করে থাকেন তাহলে আপনি কিরকম রেজাল্ট পেয়েছেন অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনাদেরকে বলবো আপনারা ইউনাইটেড সিডসের যেটা ম্যাগনেট 12 এই জাতের ফুলকপিটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন। এটা আপনার মোটামুটি 50 থেকে 55 দিন কিন্তু সময় নেয় হারভেস্ট হতে। মানে মূল জমিতে যে চারাটা আপনি রোপণ করছেন তারপর থেকে 50 থেকে 55 দিনের মধ্যে কিন্তু আপনি এই ফুলকপিটা হারভেস্ট করতে পারবেন। হয়তো 5-7 দিন আগে বা পরে আবহাওয়া জনিত কারণে হতেই পারে, ঠিক আছে, সেটা একটা স্বাভাবিক ব্যাপার। এবং লাস্ট যে ভ্যারাইটি ভারতবর্ষের জন্য ভ্যারাইটিটা আমি বলবো, এটা আপনারা জুলাই মাসে রোপণ করবেন, সেটা হচ্ছে সেমিনিজ কোম্পানির 4051। এই 4051টাও আপনারা চাষ করতে পারেন। এটারও মোটামুটি ধরুন ওই 450-500 টাকা দামে আমাদের এখানে বিক্রি হচ্ছে। এবং যত বৃষ্টি হয় এই যে ফুলকপিটা রয়েছে এর পারফরমেন্স কিন্তু ততই ভালো লক্ষ্য করা যায়। এছাড়াও ভারতবর্ষের জন্য বলবো পানের 1008, এই ভ্যারাইটিটাও চাষ করতে পারবেন। তো গত বছর আমার এলাকাতে কিন্তু পানের 1008-এর খুব একটা ভালো রেজাল্ট ছিল না। এটা কোনো বছর হয়, ঠিক আছে, এটা হতেই পারে, স্বাভাবিক ঘটনা। তো এই 1008ও একটা ভালো ভ্যারাইটি এবং 1008টা দীর্ঘদিনের একটা পরিচিত ব্র্যান্ড আপনাদের কাছে অগ্রিম ফুলকপির মধ্যে। তাহলে এই পানের 1008 এই ভ্যারাইটিটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন। আর একটা ভালো ভ্যারাইটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্টা কোম্পানির সুপার শীঘ্রা, ঠিক আছে, এটাও আপনারা চাষ করতে পারেন। এটাও ওই 50-55 দিনের একটা ভ্যারাইটি। এই বীজটাও আপনারা চাষ করতে পারেন, এরও পারফরমেন্স খুব ভালো। আর চক্র সিডসের রয়েছে সামার কিং, এটাও একটা 50-55 দিনের ভ্যারাইটি, ঠিক আছে, এই ভ্যারাইটিটাও আপনারা চাইলে চাষ করতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।